রাজমিস্ত্রির কাজ করার সময় দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মালদা জেলার হবিবপুর থানার আইহো-ছাতিয়ানগাছি এলাকায়। মৃত শ্রমিকের নাম তাপস মণ্ডল, বয়স 18 বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের দোলমালপুর এলাকায়। পরিবারে রয়েছে বাবা ভগীরথ মণ্ডল এবং মা হীরা মণ্ডল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতো আজ সকালেও অন্যান্য শ্রমিকের সাথে আইহো-ছাতিয়ানগাছি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে আসে সে। প্রায় 10 ফুট উঁচু প্রাচীরের পাশেই গর্ত করছিলেন তিনি। গর্ত খোঁড়ার সময় হঠাৎই প্রাচীর ভেঙে তার শরীরের উপর পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ওই শ্রমিককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকেরা শ্রমিককে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শ্রমিকের পরিবার সহ গোটা গ্রামে। দোলমালপুর বাড়ি, কাজ করছিল আইহো-ছাতিয়ানগাছিতে, রাজমিস্ত্রি কাজ করে। দেওয়াল চাপা পড়ে ও মারা যায়। কি কাজ করছিল? রাজমিস্ত্রি কাজ। কত বড় দেওয়াল? 6 ফিট হাইট। আর সাইডে গর্ত ছিল, ড্রেন ছিল। ড্রেনে পড়ে দেওয়াল ভেঙে পড়ে মারা যায়। কোথায় নিয়ে এসছেন এখন? হাসপাতালে। মারা গেছে? কি নাম তোমার? মণ্ডল।